শুধু তাদেরই গ্রেফতার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী গুলি করেছে মন্তব্য। ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিএনপির আশা। সবাইকে নিয়ে রেইনবো রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামের প্রকৃতি ও জীবন ক্লাবে বৃক্ষরোপণ। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ। Primacy inbuilt. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সেনাবাহিনী সদর দপ্তরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। সেনাবাহিনী কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। সৎ, নীতিবান, পেশাদার এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠান স্থলে পৌঁছলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কয়েকজন মন্ত্রী সহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 অক্টোবর দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসানুল হক ইনু আদালতের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ করলে মৃদু বাগবিতণ্ডা হয় চিফ প্রসিকিউটরের সঙ্গে। মাজহার হক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানির শুরুতে আদালতের অনুমতি নিয়ে বক্তব্য দেন মামলার আসামি হাসানুল হক ইনু। এই সময় পাল্টাপাল্টি কথা বলে দুপক্ষ। জনাব হাসানুল হক ইনু বলেন যে তার ভয়েস টেস্টের জন্য তার কিছু ভয়েস রেকর্ড করা হয়েছে, তো এই বিষয়ে কোনো মাননীয় ট্রাইব্যুনালের আদেশ নির্দেশনা ছিল কিনা এটা জানতে চাইলে তাকে কোনো রকম কোনো আদেশের কপি প্রদর্শন করা হয় নাই। ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং। ট্রাইব্যুনালের একটি আদেশ নিয়ে তদন্ত সংস্থা জেলখানাতে ওনার ভয়েস টেস্ট করেছে, ভয়েসের একটা স্যাম্পল নিয়েছেন, এটা একটা আইনগত কাজ করেছে। পরে চিফ প্রসিকিউটর আদালতকে বলেন এই মামলায় 45 আসামির মধ্যে 16 জন উপস্থিত আছেন। তদন্ত শেষ করার জন্য 3 মাস সময় চাইলে আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও 3 মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছে। তবে অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে হাজির করা হয়নি সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মাজহার হক মান্না, চ্যানেল আই, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদের গ্রেফতার করা হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে সেনাবাহিনী সেখানে গুলি করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রফিকুল বাশা বিস্তারিত জানাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এবং ঢাকা মেট্রোপলিটন ও আশপাশের এলাকার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়েও ভালো।
দরকার ওই ধরনের। পরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সাধারণ মানুষের উপর সেনাবাহিনীর গুলি করা নিয়ে প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। পরিস্থিতিতে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে হবে। গোপালগঞ্জ থেকে পর্যায়ক্রমে জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়, আর যেন যে অপরাধ করে নেয় যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। পুলিশ মামলা করবে কি না করবে এটা তো একটা কমিটি করা হয়েছে, তারা করবে। গণতান্ত্রিক চর্চা করতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার না করার আহ্বান জানান উপদেষ্টা। মত প্রকাশ করার সময় যেন কোনো অশালীন কোনো ভাষা ব্যবহার না করা হয় এবং কোনো ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয়। আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হলো সত্যি কথাটা, ঘটনাটা বলা, মানে মিথ্যা বইলে তো আর গণতন্ত্র হবে না, সত্যি কথা প্রকাশকে দেয়। সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা যাবে বলে আশা করছে বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দুর্নীতি, গুম, খুন চায় না। ভিন্ন মত থাকলেও সবকিছু মিলে একটি রেইনবো রাষ্ট্র গড়ে তোলার কথা জানান বিএনপি মহাসচিব। রাহুল রায় রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির কাছে সবুজ চত্বরে যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কৃষক দল ও আমরা বিএনপি পরিবার। কর্মসূচির আগে আলোচনায় অংশ নেন বিএনপি মহাসচিব। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার যে 26 ফেব্রুয়ারি অনেক সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার তৈরি করতে পারবো। সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের কথা বলেন মির্জা ফখরুল। রাজনীতিটা তো সহজ পথ নয়, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। সব দুটি মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে এই প্রতিটি কথা, আজকে যে সংস্কারের প্রশ্ন উঠছে, সংস্কারের যে প্রস্তাবগুলো আসছে, তার প্রত্যেকটি প্রস্তাব আমরা 2022 সালে দিয়েছি। পরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার গঠন কাঠামো নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আগে প্রচলিত বিধান মতো বিচার বিভাগের কাউকে কিংবা রাষ্ট্রপতিকে না রাখার পক্ষে অনেকে। নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তি খুঁজে নিতে র্যাঙ্ক চয়েস সহ বিকল্প খসড়া প্রস্তাব তৈরি করেছে কমিশন। আগামী বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। জান্তুর বাকের কেকার রিপোর্ট। ঐক্যমত্য কমিশনের রবিবারের আলোচনায় দুটি বিষয় থাকলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়েই দিনভর আলোচনা হয়। প্রধান উপদেষ্টা নির্বাচিত করার জন্য একজনকে আমরা মনোনীত করে পারতো, এটা প্রায় শতভাগ কার্যকর হওয়ার কথা। তাহলে সর্বশেষ অপশন হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিরা তাদের প্যানেল থেকে যে কোনো একজন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে আগেই সবাই একমত। তবে কমিশন প্রস্তাবিত সরকার, বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচনে বাছাই কমিটি নিয়ে আলোচনা হয়। এছাড়াও স্বাভাবিক ও জরুরি পরিস্থিতিতে সংসদ ভেঙে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, এই নিয়ে নানা মত প্রকাশ করেন রাজনীতিকরা। জুডিশিয়ারিকে বাইরে রাখার ক্ষেত্রে মোটামুটি একটা ঐক্যমত্য আছে, বিচার বিভাগকে বিতর্কের বাইরে রাখার জন্য সবার মতামতের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশন থেকে প্রণয়ন করা হয়েছে
কিন্তু সেইখানেও কোনো অবজারভেশন আছে কিনা, ছোটোখাটো কোনো সংশোধনী আনতে হবে কিনা, সেটা যার যার দলীয় ফোরামে আলোচনা করে পরশুদিন সকালে উপস্থাপনের জন্য ওনারা সময় নির্ধারণ করেছেন। বিএনপির প্রস্তাব হচ্ছে থার্ড পার্টি এখানে ভোট দেওয়ার এখতিয়ার রাখবে না। আমরা বলছি নো, এখানে কমিটি যাদেরকে দিয়ে হবে তাদের সকলকেই নিয়েই ভোটিং রাইটস তাদের থাকতে হবে। কমিশন সংশোধিত বিকল্প প্রস্তাবের খসড়া তৈরি করে আলোচনার জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে। আলোচনার প্রেক্ষিতেই কমিশন দিনের মাঝামাঝি সময়ে আবারও বৈঠক করেছে এবং বৈঠক করে আরেকটি সংশোধিত সমন্বিত প্রস্তাব উপস্থাপন করেছে। এই প্রস্তাবটিতে বিস্তারিতভাবে প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে একই ব্যক্তির থাকা না থাকা নিয়ে আলোচনায় দ্বিমত পোষণ করেন রাজনৈতিক দলগুলো। 3 জায়গার থেকে 3 ব্যক্তি প্রধান হবেন এবং একই সাথে বিরোধী দলের ক্ষেত্রে যে প্রধান হবেন সংসদে, সেই বিরোধী দলও যেন তার বাহিরে অন্য কাউকে দলের প্রধান করেন। একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ প্রধান হতে পারবেন না। ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবের সাথে একমত নন বিএনপি। আর জামাতে ইসলামী বলছে প্রধানমন্ত্রী ও সংসদ প্রধান একজন হতে পারেন, তবে একই ব্যক্তি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী হতে পারবেন না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ৭২-এর সংবিধানে দেশের সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, পাহাড়ের জাতীয়তাবাদের নামে বিভেদ তৈরি করা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন সব জনগোষ্ঠীকে মর্যাদা দিয়ে নতুন সংবিধান তৈরি হবে। পার্বত্য এলাকায় কোনো চাঁদাবাজি জায়গা হবে না হুঁশিয়ার করে সার্জিস আলম বলেছেন কথার লড়াইয়ে গায়ে হাত দেওয়া ফ্যাসিবাদী চরিত্র। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য, ভিডিও চিত্র রিয়াজ ইসলামের রিপোর্ট। দেশ ঘুরতে জুলাই নামে মাসব্যাপী পদযাত্রা ও পথসভার 20তম দিনে রাঙামাটি ও চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পদযাত্রাটি শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা সিএনজি চত্বরে এসে শেষ হয়। সেখানে পথসভায় অংশ নিয়ে সাধারণ মানুষকে দলের প্রত্যাশা, ক্ষোভ ও স্বপ্নের কথা জানান দলের নেতাকর্মীরা। পার্বত্য এলাকায় কোনো চাঁদাবাজের জায়গা হবে না হুঁশিয়ার করে বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়া, মঞ্চ আগুন জ্বলিয়ে দেওয়া, ব্যানার পুড়িয়ে দেওয়া, এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা স্পষ্ট করে বলি, আমরা যখন আমাদের ভুল সংশোধন করবো, আমরা দেখবো আমাদের প্রবীণরা কি কথা বলছে। মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির মাধ্যমে পাহাড় ও সমতলের অধিকার নিশ্চিত করা হবে বলে জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। যে বাংলাদেশে যে ৭২-এর সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান, যেই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি, বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে দেখা হয়েছে, ধর্ম নিরপেক্ষতাবাদের নামে ইসলামের সাথে অন্য ধরনের বিভেদ তৈরি করে রাখা হয়েছে। যে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব, যেখানে আপনার অধিকারও থাকবে, আমার অধিকারও থাকবে। বিএনপি নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এনসিপির সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে রাঙামাটি জেলা ছাত্রদল। গত 1 জুলাই রংপুরের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রা শুরু হয়। 30 জুলাই পর্যন্ত দেশের প্রতিটি জেলায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করতে রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কুড়িগ্রামের পরিবেশ প্রতিবেশের উন্নয়নের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিও চিত্র আফরোজা হাসির রিপোর্ট। বন্যা, খরা, নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত উত্তরের জেলা কুড়িগ্রাম। প্রাণহানির পাশাপাশি প্রতি বছরই বাস্তুচ্যুত হচ্ছেন অসংখ্য মানুষ। হুমকিতে জীববৈচিত্র্য। প্রাকৃতিক দুর্যোগ রোধে সবুজ বেষ্টনী তৈরিতে সারা দেশের মতো কুড়িগ্রামেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন কর্মসূচি। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। কুড়িগ্রাম বন্যা ও নদী ভাঙন এলাকা। এখানে
বৃক্ষরোপণের দরকার সবচেয়ে বেশি, এবং আমরা যত বেশি এখানে বৃক্ষরোপণ করব তাতে এই যে বন্যা বলি এবং নদী ভাঙন বলি এই ধরনের দুর্যোগ থেকে কুড়িগ্রামবাসী পরিত্রাণ পাবে। তো আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা পেয়ে পরিবেশ সুরক্ষার প্রত্যয় জানায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদের অক্সিজেন দেয়, তারপর ছায়া দেয়। যে গাছটি পেয়েছি আমি বাসাতে গিয়ে গাছটি লাগাবো এবং আমার চারপাশের মানুষকে বলবো তারাও অনেক গাছ লাগাবে। আমরা এই গাছের পরিচর্যা করব। গ্রামাঞ্চলে এরকম একটা প্রতিষ্ঠান, তা আপনারা যদি মাঝে মধ্যে আসেন মনে করেন এরকম কোনো কিছু নিয়ে, তাহলে আমাদের বাচ্চারা আরো উৎসাহিত হবে। প্রাণ প্রকৃতি রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে সময় উপযোগী ও অনুকরণীয় বলেন বিশিষ্টজনেরা। বছরের নির্দিষ্ট সময় আমরা অবশ্যই যাতে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হই এই বিষয়টা সমাজে ছড়িয়ে দিতে হবে। তো আজকের যে উদ্যোগ, এই উদ্যোগ নিঃসন্দেহে এটাকে অনুপ্রাণিত করবে। প্রতিটা মানুষকে উচিত যে আমরা যেন প্রতিজনের জন্য একটা 10টা করে গাছ যেন আমরা কি রোপণ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দরভাবে কি পরিচালিত হবে। পরিবেশগত সংকট মোকাবেলায় শুধু বৃক্ষরোপণই নয়, সচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 111 রানের জয়ের টার্গেটে ব্যাট করে অভিনন্দন। দর্শক, বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজে 7 উইকেটে জয়লাভ করেছে বাংলাদেশ। এজন্য চ্যানেলের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দলকে অভিনন্দন। আমরা এখন কথা বলবো তানভীর আহমেদের সাথে, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তানভীর, বাংলাদেশ তো জয়লাভ করলো এবং অভিনন্দন। রাশিয়া উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র PTTWC জানিয়েছে, রোববার সমুদ্রের নিচে 5টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও কামচাটকা উপদ্বীপে সুনামির কোনো হুমকি নেই। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এর আগে কামচাটকা শহরের উপকূলবর্তী এই এলাকায় মাত্র 32 মিনিটের ব্যবধানে 3টি বড় ভূমিকম্প অনুভূত হয়। এরপরে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল। স্থানীয় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কৃষি সংবাদ। আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের চাষিরা। বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় ভালো ফলনের ব্যাপারে আশাবাদী তারা। প্রকৃতি সংবাদ। বাগেরহাটে জাতীয়তাবাদী কৃষক দল ও জেলা বিএনপি যৌথ উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শহর রক্ষা বাঁধ মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক ইঞ্জিনিয়ার ATM আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, কৃষক দলের সাবেক নেতা আউসুদ্দৌলা জুয়েল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল WGCর আওতায় সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভের একটি সার্ভেতে বলা হয়েছে 43% কেন্দ্রীয় ব্যাংক স্বর্ণ ভান্ডার আরও বাড়াতে আগ্রহী। জরিপে আরও জানা গেছে 95% কেন্দ্রীয় ব্যাংক মনে করে আগামী 12 মাসের জন্য তাদের কোষাগারে পর্যাপ্ত স্বর্ণ মজুদ আছে। বাস্তবতা হচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অনেক দেশ এখন ডলারের বিকল্প খুঁজছে। IMF এর তথ্য মতে কেন্দ্রীয় ব্যাংকগুলো এবছর অতিরিক্ত 900 টন স্বর্ণ কিনবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, স্বর্ণের প্রতি এই ঝোঁকের মূল কারণ হচ্ছে রিজার্ভ মুদ্রা হিসেবে ডলার ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আস্থা দিন দিন কমছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রিক্স জোটভুক্ত দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ডলারের বিপরীতে বিকল্প তৈরিতে আগ্রহী, তেমনি তারা সবাই স্বর্ণের বড় ক্রেতা। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না টানা 7ম মাসে স্বর্ণের মজুদ বাড়িয়েছে। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা 12 আসনের বিএনপি নেতা কর্মীরা। রোববার রাজধানী বাংলা মোটর বিএম স্কুলের সামনে প্রথমে ছোট ছোট মিছিল করে জড়ো হন তারা। পরে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরব। নেতাকর্মীরা বলেন, একটি দল তাদের গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে এবং বিভিন্ন সময়ে তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এই সময় তারা তারেক রহমানের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্যের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। খেলার খবর। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্ব দেওয়া সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। সাবেক মন্ত্রীসহ 45 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 অক্টোবর ট্রাইব্যুনালে জমার নির্দেশ। অনুমতি ছাড়া কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ আদালতের নাকচ। গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেফতার করা হয়েছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী গুলি করেছে মন্তব্য। ভোটের মাধ্যমে ফেব্রুয়ারিতে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে বিএনপির আশা। সবাইকে নিয়ে রেইনবো রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে কুড়িগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। তরুণ প্রজন্মকে পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ত করার উদ্যোগ। এবং মিরপুরে প্রথম টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পারভেজ ইমনের 50, তাসকিনের 3 উইকেট শিকার। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।